সেই সাথে সাথে হোয়ার ইজ মাই ট্রেনও বলতে পারছে না কখন আসবে। মানে ইন্ডিয়ান রেলের মানে এই জিনিসটা আমি জানি না, এটা আগে ছিল না। এই রিসেন্ট বন্দে ভারত থেকে চলার পর एक वंदे भारत 20 ट्रेन को लेट करती है। आपको बस वंदे भारत दिख रहा होता है। वंदे भारत अगर 10 स्टेशन पीछे रहेगी सब खाली करा देगा। लाइन में लग, लाइन जय हिंद। বাগনান রেলওয়ে স্টেশন চ্যানেলে আমরা আপনাকে স্বাগত। এই ভিডিওতে একটা দুর্বিষহ অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করব। যারা নিত্য নৈমিত্তিক ট্রেনে যাতায়াত করেন কিংবা দূরপাল্লা ট্রেনে যাতায়াত করেন, যারা একটু ঘুরতে ভালোবাসেন কিংবা হঠাৎ বেরিয়ে পড়েন, কিংবা যারা নৈমিত্তিক মান্থলি বেসিসে যাতায়াত করেন, তাদের জন্য ট্রেন 12:05 ছাড়ার কথা ছিল হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। 4 ঘন্টার উপরে ট্রেন ছোটাচ্ছে, যেটা হাওড়া পুরুলিয়ার ডিস্টেন্স কভার করার কথা 6 ঘন্টায়। সেই 6 ঘন্টা জার্নিতে 4.5 ঘন্টা 4 ঘন্টা লেট। মানুষ চায়, মানে একটা ধৈর্যের সীমা থাকে, সেই সীমা সত্যি ভেঙে দেওয়ার সময় হয়েছে। সবাই মিলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, মানে বলতে হবে একটা হায়ার অথরিটির কাছে অ্যাপিল, আর হচ্ছে অনুনয় বিনয় নয়, এবার হচ্ছে গিয়ে রুদ্রমূর্তি ধারণ না করলে সত্যি হবে না। তো সেজন্য এই ভিডিও আমার কি তিক্ত অভিজ্ঞতা না অভিজ্ঞতার জন্য পুরো ভিডিও আপনাকে দেখতে হচ্ছে, বা দেখার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে। কি হচ্ছে না হচ্ছে, বাড়ি থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানাচ্ছি। বসে আছি এখন বাগনানে। যাওয়ার উদ্দেশ্য ছিল পুরুলিয়া। হঠাৎ উইকেন্ডে ছুটি, রবিবার, শনিবার বেরিয়ে সারাদিন ঘুরে রবিবারে আবার রাত্রে ট্রেন ধরে ব্যাক করার ইচ্ছা ছিল। এখনও মানে ইচ্ছা ছিল বলতে এখনও সেই আশায় আছি। এই প্রথমে ভেবেছিলাম ভিডিওটা একদম পুরুলিয়াতে গিয়েই বানাবো, ট্রেনের ভিডিওতে এখন আর বানাচ্ছি না, বা বানিয়েও ছোটো মতো একটা এতে কোনো আর লাভও নেই, কিন্তু বানাতে বাধ্য হলাম। এটা এই হাওড়া চক্রধরপুর যে ট্রেনটি 12:05 ছাড়ার কথা, এখন বাজে 3:13। ঘড়ির কথা দেখতে পাচ্ছেন 3:13, এখনও হাওড়া ছাড়েনি। 3 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, এখনও হাওড়া ছাড়েনি। দেখুন দেখাচ্ছি, এই যে 12:05 ট্রেন, নট স্টার্টেড ফ্রম হাওড়া জংশন, ট্রেন ডিলেড বাই 2 ঘন্টা 23 মিনিট যেটা আছে। সেই সাথে সাথে হোয়ার ইজ মাই ট্রেনও বলতে পারছে না কখন আসবে। মানে ইন্ডিয়ান রেলের মানে এই জিনিসটা আমি জানি না, এটা আগে ছিল না। এই রিসেন্ট বন্দে ভারত থেকে চলার পর কিংবা পুরীর যাওয়ার পথে সেই স্টেশনে অ্যাক্সিডেন্টের পর কিনা জানি না কি হচ্ছে। বা অনেকে বলে যেহেতু সাউথ ইস্টার্ন রেলের জন্য হাওড়া থেকে যে ট্রেনগুলো ছাড়ে বা ঢোকে, সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার যেহেতু হাওড়া নয়, তার জন্য হাওড়া থেকে এই সাউথ ইস্টার্নের প্রতি একটা বিমাতৃ সুলভ একটা যে এটা নেয়, এটা খুবই মানে আদৌতে নেয় কিনা বা কী জন্য ট্রেন লেট আমি জানি না, বাট এটা মেনে নেওয়া যায় না। 12:05 ছাড়ার কথা 12:30 ছাড়তে পারে কিংবা 1টায় ছাড়তে পারে, সেই জায়গাতে 3 ঘন্টা ট্রেন লেট। আমার একটু সেই জায়গায় 3 ঘন্টা ট্রেন লেট মানে মানে ধৈর্যের বাদ একটা মানুষের খুবই থাকে। এই 4-5 ঘন্টা সফরের মধ্যে যদি 3 ঘন্টা ট্রেন লেট হয়, যে হাওড়ায় থেকে ছেড়ে 12:05 ঢোকার কথা ছিল পুরুলিয়ায় সকাল 6:30, ভাবুন এখানে 3 ঘন্টা লেট। একটা মানুষের একটা শিডিউল থাকে, টাইম থাকে। আমার আপনার মতো সবাই উইকেন্ড নয়, প্রত্যেকের কাজ থাকে, ব্যস্ততা থাকে, কর্ম লাইফ থাকে, ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, সব কিছু থাকে। আপনি ট্রেনে উঠছেন, ট্রেনে না উঠলে ফাইন নিচ্ছেন, ট্রেনের সিটের জন্য এক্সট্রা পয়সা নিচ্ছেন, আর এসির জন্য একটা সিটে 2 জন চালিয়ে কিংবা তৎকালে টিকিটের, কিন্তু ট্রেনটা শিডিউলের চালান কেন জানি না, এরকম কিছু করে। অনেক ট্রেন, আরও কিছু কিছু ট্রেন আছে। একবার বারাণসী থেকে ফিরছিলাম, 9 ঘন্টা 10 ঘন্টা লেট। ঘুম পেয়ে গেল হাই উঠি, অনেকে ঘুমিয়ে যাচ্ছে। পাশাপাশি লোক দেখুন শুয়ে গেছে, এ পাশে 2 জন শুয়ে গেছে, ও পাশে অনেকজন শুয়ে পড়েছে। যারা যাওয়ার কথা ছিল প্রথমে 12:05 যেটা ট্রেন ছাড়ার কথা ছিল, মানে বাগনানে টাইমিং ছিল 1টা। আমি এখন বাগনানে আছি, যে চক্রধরপুরটা, বাগনানে আমি উঠবো। প্রথম মানে 1টা পর্যন্ত, 1টা 10-15, 1:30 পর্যন্ত ছিল। তারপর আস্তে আস্তে সবাই শুয়ে গেছে, আমি একটু অস্থায়ী দেখে জেগেই ছিলাম যে না দেখি কতক্ষণে চলে তো আসবে, হাওড়া থেকে ছাড়লে আর আধা ঘন্টা। এখনও হাওড়া ছাড়ছে নি। 3:15, 3:16, মানে প্যাথাটিক সিজন। জানি না আমার একদিনেরই ছুটির মধ্যে দিয়ে গিয়ে পৌঁছে আবার আসতে পারবো কি না, গেলেও কি সম্ভব, কতটা কি করা, দেখা যাক কতদূর আপনাকে দেখাতে পারি।
আদতে এই পুরুলিয়া সিরিজটাই হয় কিনা জানি না, তাই ভিডিওটা আপলোড হবে কিনা সেটা নিয়েও একটা সন্দেহের বিষয়। তাও একটা আপনাকে দেখালাম আর কি, রাতের বাগনান স্টেশন। সকালবেলা ট্রেন চলে এলো, এখনো আমাদের এক্সপ্রেস আসেনি, ফার্স্ট ট্রেন এসে গেল। হঠাৎ সানডের ছুটিতে শনিবার রাত্রে চক্রধরপুরে শনিবার রাত্রে তৎকালে প্রথমে টিকিটটা কাটলাম, যে তৎকালের টিকিটটা কাটলাম রবিবারের, কারণ রবিবারের চক্রধরপুর ছাড়ে 12টা বাজে, অর্থাৎ তৎকালের পরের দিনের ট্রেনের জন্য 12টা 5-এর জন্য পরের দিনের তৎকাল টিকিটটা পেয়েও গেলাম। আর ফেরারটাও ওই দিনে কাটলাম, মানে আমি রবিবার ট্রেনটা ধরবো চক্রধরপুরের 12টার পরের টাইমটায়, আর ফিরবো ওই দিনই, মানে পুরুলিয়া গিয়ে সারাদিন পুরুলিয়াতে ঘুরে আবার রাত্রেবেলা 8টা-9টার সময় ট্রেনটা ধরবো, হাওড়া ফিরবো। তো এই রকম অবস্থায় আমরা পুরুলিয়ার ছোট্ট একটা ট্রিপ, একটা পলাশের প্রায় একটা এন্ডের পথে, তাতেও জানি না কতটা পলাশ আপনাকে দেখাতে পারবো। তো সব দিক দিয়ে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে, পলাশটা দেখবো করে এই বছরটা মানে অনেকটাই সময়টা কেটে গেল এদিক ওদিক করে, একটু ব্যস্তর মধ্যেও ছিলাম নানান রকম কাজের মধ্যে। আর আজকের ট্রেনটা একটা মাইন্ড ব্লোয়িং টাইপের একটা চলেছে, আমি একা আবার আছি, সারা রাত বাগনানেই কাটিয়ে দিলাম। রাতের একটা অভিজ্ঞতাও দেখলাম আজকে, কোথায় প্রথমে জিআরপিএফরা ছিল 11-12টা পর্যন্ত, জিআরপিএফরা চলে গেল, তারপরে আমরা যারা চক্রবর্তীপুরের জন্য ওয়েট করছিলাম তারা কীজন ছিল, তারপরে যারা হকাররা ছিল তারা একটা টাইমে এরা অ্যানাউন্স করে যাচ্ছে। তো লাস্ট লোকাল অ্যানাউন্স করলো, বা আরও যে ট্রেনগুলো যায় থ্রু ট্রেনগুলো বলে, আস্তে 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 রাত্রি 1টা 2টো 3টের পর থেকে এবার পরের দিনের সকালের যারা গন্তব্য করে পেপারওয়ালারা বা যারা হচ্ছে গিয়ে একদম সকালের মর্নিংয়ের অফিসের যান, তারা আস্তে আস্তে আসা শুরু করেছে। রাত্রের একটা ট্রেনের অভিজ্ঞতা একটা পাওয়া গেল আর কি। সব খারাপের মাঝখানেও কিছুটা একটা ভালো লাগা আমার কাছে এটুকুই আর কি, যে হ্যাঁ সব জিনিস তো সিচুয়েশন বিপরীতেই, তার মধ্যে হাসিমুখে একটা নতুন অভিজ্ঞতার সঞ্চয়। আর দেখা যাক ট্রেন আসুক, তারপরে আপডেট দিচ্ছি। ওপাশ থেকে আবার ট্রেন এসছে, এটা পাঁশকুড়া থেকে এই ট্রেনটা আসছে, যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে, যেটা আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে 4-এ আসবে, হাওড়া টু পাঁশকুড়া বা খড়গপুর বা এই লাইনের যাবতীয় ট্রেনের জন্য। ভোর 4:05, ট্রেনের আসা নেই, 2বার হয়ে গেল ইস্যু। জল খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, একটু আগে একটা বাউলি কিনে আনলাম, একটা কেকও কিনে আনলাম, বাউলিটা খেয়ে নিয়েছি, কেকটা রেখেছি। বা 5 নম্বর প্ল্যাটফর্মে বাগনানের এই হচ্ছে গিয়ে পসরা বাগার, আর এই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, মানে এক্সপ্রেস। আমাদের যে ট্রেন কখন আসবে এক যন্ত্রণার বিষয়। এরকম জার্নির সাক্ষী থাকলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য মানে দেখার রিকোয়েস্ট, বা এরকম জার্নি যদি উপভোগ নিতে চান। 12টা 5-এ হাওড়ায় ছাড়ার কথা ছিল, একটু আগে ছেড়েছে দেখলাম। ফাঁকা শুনশান স্টেশন। বসা যাক এখানে, একটু ফাঁকা জায়গায় বসলাম, লোকজনের মাঝখানে ভিডিও বানাতেও খুব সমস্যা। রাত্রেবেলা হলো কী করছে বাবা, একটু ফাঁকা জায়গায় আসলাম, 2-1 লাইনে একটু ডায়লগ মারবো। হালার পোহালা, ট্রেন এত লেটে ছুটায়, 12টা 5-এ ছাড়ার কথা ছিল, 4টায় ছেড়েছে, মানে 12টা থেকে 4টে 4 ঘন্টা ট্রেন লেট। মেকআপ তো ছেড়ে দিন, এই 4 ঘন্টা থেকে এবারে মানে নিচে নামবে না, এটা ঊর্ধ্বগতি হয়, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা 6 ঘন্টা আবার না লেট হয় চক্রদূর পৌঁছাতে। যদিও আমার গন্তব্য পুরুলিয়া। আপনাকে দেখাচ্ছি ট্রেন এখন কোথায় আছে। ট্রেন আসলে একটা ড্রাইভারকে জানাবো যে খুব ভালো ট্রেনেছেন। ড্রাইভারের সত্যি কথা, ড্রাইভার যিনি আছেন বা গার্ড যারা আছে ওদেরও তো প্র্যাকটিক্যালি দোষ নেই। ওদেরকে যদি ঠিকঠাক মানে ট্রেন না ছাড়ে বা ট্রেন না দেয় বা ট্রেন যদি না সিগন্যালিং দেয়, তাই না? তো এখন আছে ট্রেন ফুলেশ্বরে আসার কথা ছিল রাত্রি 12টা 43, আসছে 4টে 33-এ। একদম মানে 12টা থেকে 4টা, মানে বুঝতেই পারছে 4 ঘন্টা লেটে চলছে।
হাওড়া থেকে পুরুলিয়ার জার্নির দূরত্বটা হচ্ছে 326 কিলোমিটার। 6.5 ঘন্টায় পৌঁছানোর কথা, এই 6.5 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ট্রেন লেট। প্রচুর প্যাসেঞ্জার আমি দেখলাম যারা এমনি উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল, হয়তো পুরুলিয়া বলুন বা পাশাপাশি কোনো স্টেশনে, তার অনেকে আমার সব পাশাপাশি যেগুলো দেখাচ্ছিল, দু একজন ছেলে তারা শুয়েছিল, তারা বাড়ি চলে গেছে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে জানি না ইন্ডিয়ান রেলওয়ে কবে এরকম এ থেকে মুক্ত করবে, বা আমাদের এই মতো যাত্রীদের যারা ট্রেনে প্রায় যাতায়াত করি, কিংবা সবাইরই ক্ষেত্রে যারা করুক যাত্রা কিংবা না করুক, ট্রেন সঠিক টাইমে চলবে। খুব এক্সেসিভ ক্ষেত্রে 2-4 মিনিট লেট হতে পারে বা কোনো রিজন থাকলে মেনে নেওয়া যায়। এই ট্রেন সাউথ ইস্টার্ন রেলে, সাউথ ইস্টার্নেতে যারা গাড়ি চড়েন, লোকাল গাড়ি চড়েন, যারা ডেলি আপ ডাউন করেন হাওড়া থেকে খড়গপুরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে, তারা তো অবশ্যই ভোগান্তি মানে মধ্যে থাকে। তার মধ্যে কাকলি আমার বাড়ি থেকে যাতায়াত করে, ও বা আরও সবাই আর কি, মানে এতটা দুরবস্থা এই সাউথ ইস্টার্ন রেলের কথা, মাথা খারাপ। তো তারই মধ্যে সাউথ ইস্টার্নের মধ্যে যেসব দূরপাল্লার ট্রেন, তাদেরও একই রকমভাবে প্ল্যাটফর্ম দেয় না, না সিগন্যাল দেয় না, না কী অসুবিধে। যারা বলে প্ল্যাটফর্ম সিগন্যালের গল্প, তারা বলছে যে হাওড়া পৌঁছানোর আগে পর্যন্ত কি সঠিক টাইম চলে, তাও নয়। কেউ বলে মালগাড়ি বেশি চলে, তাহলে সাঁতরাগাছি থেকে হাওড়ার তাহলে এই টাইমটাতে বেশি টাইম কেন লাগায়? ওই জায়গা তো মালগাড়ির কোনো গল্প নেই। সঠিক রিজন বা কারণ মানে অনেক, মানে যেমন সিপাহী বিদ্রোহের কারণ লেখো, তার মধ্যে 15-20টি কারণ, তার মধ্যে এর 15-20টি কারণ আপনাকে বলে দিলাম। বন্দে ভারত, তারপরে এক্সট্রা ট্র্যাকের অভাব, মালগাড়িতে অত্যাধিক পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ আমাদের এই ট্রেনের যে গাড়ি, যাত্রীবাহী গাড়িতে লাভ নেই, মালগাড়িগুলোতে বেশি লাভ, তো সেইগুলোকে বেশি চালায়। প্লাস হচ্ছে কি হাওড়া যেটা মেন প্ল্যাটফর্ম, সেটা সাউথ ইস্টার্নের মেন হেডকোয়ার্টার নয়, ইস্টার্নের হেডকোয়ার্টার, সেই জন্য তাদের বেশি প্রাধান্য দেয়। কত পয়েন্ট বলে দিলাম, এবারে 20-25 নাম্বারের প্রশ্ন লিখতে দিলে বিন্দাস লিখে দেবে যে কেউ, বা এই পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারে। তো যাই হোক, এখন বাজছে 4:35, দেখা যাক, এরপর আপডেট দেবো গাড়ি এলে। চলো। নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই অ্যানাউন্স হলো 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অপেক্ষার অবসান, দীর্ঘ অপেক্ষার অবসান, কথাটা বলাটাই বেশি বাঞ্ছনীয় হবে। দেখলাম রানিং স্ট্যাটাস, কোচ পজিশন কত, এখানে স্লিপার আছে অনলি 5টা, আমার আছে S5এই আছে। প্রথমে আছে ইঞ্জিন, তারপরে আছে S5, S4, 3 করে 1, তারপরে B2, B1, A1, তারপরে আনরিজার্ভ, তারপরে এসএলআরটা মানে জানি না, সামনে আর পেছনে একটা করে এসএলআর আছে। এসএলআর মধ্যে মনে হয় কোনো লাস্টের দিকে যে গার্ড ফার্টার থাকে বোধ হয়, সেটা হতে পারে, ঠিক আছে। আর উঠে আবার ট্রেনে বেশি ভিডিও তো বানাতে পারবো না, কারণ সবাই কম বেশি রেগেই আছে, কারণ যারা হাওড়া থেকে আসছে বুঝতে পারছেন, তারাও কম বেশি এতে আছে, বেশি আলো জ্বালিয়ে ভিডিও বানিয়ে তো এই হবে না। গিয়ে চুপচাপ করে সেট করে শুয়ে যাবো, সাইড লো এমনি লোয়ার আছে। S5-এর 41, দেখা যাক কী হয়। অবশেষে ট্রেনের জার্নি। সাইড লোয়ারে সবাই ঘুমিয়ে গেছে, ট্রেনে অনেক লোকই নেই, মানে বাড়ি চলে গেছে আর কি।
আদ্রা স্টেশন এসছে। সাড়ে 9টার কাছাকাছি এই এসছে আদ্রা। হালকা ঘুমিয়ে নিয়েছিল, চলো একটু বাইরের একটু স্টেশনে দেখাই। যাই না 10 মিনিট দাঁড়ানোর কথা, বেশিক্ষণ নাও দাঁড়াতে পারে। যথারীতি ট্রেন 4 ঘন্টার লেটের ব্যবধানে চলছে। বর্তমান সময়ে সময়ের দাম টাকা পয়সা সব কিছুর থেকে বেশি। আপনার জীবন থেকে, আপনার জীবন তো একটা নির্দিষ্ট সময়, আপনি অনেক পয়সা কামাতে পারেন অনেক, কিন্তু ওই নির্দিষ্ট সময় আর কি ঘুরে পাবেন? এই যে ইন্ডিয়ান রেলওয়ে আমার জীবন থেকে 4 ঘন্টা নিল, বা এরকম লোকেদের কাছ থেকে বারবার টাইম নিচ্ছে, ঘন্টা পুরো শেষ করে দিচ্ছে। এর দায়িত্ব তো নিতে হবে ইন্ডিয়ান রেলকে। পয়সার বেলা তো পুরো গুনে নিচ্ছে। হয়তো কিছু কিছু জায়গায়, সরকারি জায়গা বলুন বা রেলওয়ে বলে সাবসিডিতে চালায়, যেখানে পাবলিক এগুলো ট্রান্সপোর্টগুলো কিছুটা, সেটা হলেও সময়ের দামের আগে তো কিছু না। এর কবে ঘুম ভাঙবে? 2-4টে হাই স্পিডের ট্রেন চালিয়ে দিয়ে, বন্দে ভারতের কথা বলছি, বাকি ট্রেনদের মার খাওয়ানোর কোনো মানে এই হয় না। মানে আদ্রা ছেড়ে বেরোচ্ছি। আদ্রা পেরোনোর পরে একটা পুরুলিয়া ভাইবস এসে গেছে। কিছু কিছু জায়গায় পলাশ অল্প অল্প দেখা গেছে, মানে পলাশের তো লাস্ট লগ্নে পলাশ দেখার জন্য আমি এসেছি। যদি আপনি দেখতে চান অবশ্যই ভিডিও দেখতে পারেন। তো কিছু কিছু গাছে পলাশ আছে, আমি যখন ক্যামেরাটা অন করিনি তার আগে দেখতে পেলাম। তো ইতিমধ্যেই কিন্তু পুরুলিয়ার যে একটা হালকা সেই ফাঁকা ফাঁকা জায়গা, দূরে দূরে ঘর, হ্যাঁ, সেই ভাইবসটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। দেখুন, পুরুলিয়া জং আপনাকে স্বাগত জানাচ্ছি। দুর্বিষহ ট্রেন যাত্রা শেষ হলো। ওভারব্রিজ পেরিয়ে ওপাশে যাব, দেখি অভিষেক কখন আসে। পুরুলিয়া একদম স্টেশনের বাইরে চলে এসেছি, মানে একদম আউটে, যেখানে স্ট্যান্ড আছে, মোটরসাইকেল লোকে গাড়ি বাড়ি ঠেকায়। এবার দেখি এখান থেকে অভিষেক আসবে বা বেরোবো কি বেরোবো না দেখি। জানো, জার্নি আমাদের শুরু হয়ে গেছে। মুখে গামছা, মাথায় টুপি, পুরুলিয়ার সেই রোদে, পলাশের লাস্ট বেলায়। আমার জন্য এখানে 3-3টে ছেলেকে আমি আর কি বেসিক্যালি খুব কষ্ট দিচ্ছি। এটার জন্য